আপনার আপনার মাও খুঁজছিল বা এনে লাতি বউ দেখমু বেটা কেন বিয়ে দিই। দাদি কয় না যে আমার লাতি কেন নামাজি বানা, এই কথা কয় না, ওই লাতি বউ দেখে মরবে যাচ্ছে। তুই যে লাতিক বিয়ে দেবু, লাতিক ডুব দেওয়া শিখাচ্ছ, কথা কয় না কা? গোসলের ফরজ কয় না, হ্যাঁ কটা মেলা আমার সবারই বাড়িচ্ছে না, কেউ কেউ মনে মনে করে 6টা বোধ হয়। আরে আজকে বাংলাদেশের দাদিরা লাথি বউ দেখবার চায়, কিন্তু ডুব দেওয়া লাথি শিখাইনি, লাথিও দাদিও শিখেনি। তো দাদি করছে 9 টন গোসলা গামছা লিয়া বাড়া, অত সদালয়। গত প্রধানমন্ত্রী একটু বাড়ি করে দিছিল, ওই 100 বছর পূর্তি গায়ে গায়ে গুচ্ছগ্রাম করে দেয়নি ভাই? আমার গ্রামও তো 11টা ঘর করে দিতে, বাড়ি 11টা। তো ওই ভিত খুঁড়িতে দিতেছে না, আমাকে করতে হুজুর ওটা না উদ্বোধন, এই মেম্বার চেয়ারম্যান করছে হুজুর আপনি জানা দেখেন তো চলেন। তো কেন যা দেখি 9 ইঞ্চি খুঁড়িছে ভিত। কয় ইঞ্চি? 9 ইঞ্চি ভিত খুঁড়ছে, আমার পারত খুঁড়ে করছে হুজুর এইখানে খুললে হবি। এমন কি তুমি কি উপর থেকে নিচ মুখ লিয়ে যাবে না কোন দিক? তো করছে এটি তোরই 10 ইঞ্চি বাইরে, ওর উপর 5 ইঞ্চি গাঁদলো। আমি কোন এটা তো থাকবে না, কে কত উপরে মেলা নিচে তো তুই পোঁত দিলে না থাকবি। এই করতে করতে মিস্ত্রি গাইতে বাড়াতি দুয়ার ঢুজাই পড়ছে। তাহলে হাসিনা কি টাকা কমতেছে? এলে খালি পেট দিতে। সরকার ভালো করে, কিন্তু এই দিক যখন আসে খাতে 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 শেষে আর নেই। সরকার নামাজ কায়েম যদি করতো, মানুষকে ভালো বানাতো, আমার দেশে কোনো দুর্নীতি হতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে মানুষগুলি নামাজ কাজা করতো না। তা নামাজ কায়েমের দায়িত্ব সরকারের, কিন্তু আমরা সরকার কায়েম না করে অন্য পদ্ধতিতে বলে নামাজ পড়েন বাবা, নামাজ পড়েন, চুরি করবেন না, জানা করবেন না। তাহলে এই বাপ মায়ের জন্য লস। বাপ মায়ের কি লস? লস বোঝেন? ব্যবসার যদি লাভ হয় না তাহলে কি হয়? লস হয়। তাহলে আপনি বলেন তো এই বেটাগুলাক নামাজি বানানে আপনাদের দায়িত্ব কার? কন্ত হ্যাঁ, এই নামাজিদেরকে কে বানাবে? নো, বাপই নামাজ পড়ে না, পাগল নাকি বাপ মা? বাপ 52 বছর বয়স এখনো শুক্রবারে ধরিতে কেবল গে। যার সন্তানেরা ছেলেরা নামাজি নয়, এই পিতামাতার লস। আর যার সন্তান নামাজি, ওই পিতামাতা মরে গেলেও লাভ। আল্লাহর নবী বলেছেন পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, কোন পিতামাতার সন্তান বেঁচে আছে, একবার কবরের পাশে গিয়া সালাম দিয়া সূরা ফাতিহা সহ, একবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত যদি করে, রাসূল বলেছেন 10 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ দিয়া দেয়। একবার পড়লে কয় পারা? 2 বার পড়লে 3 বার। কার কথা? নবীর কথা। আমার নবী বলেছেন এমন সন্তান যদি দুনিয়ার কোনো কারো থাকে, পিতামাতা মারা যাওয়ার পর, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, দিলের কান্দে শুনবেন, যদি দুনিয়ার কোনো পিতামাতার একটা সন্তান এইরকম থাকে, আর কবরের পাশে গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়ে, যদি 1 খতম কোরআনের সওয়াব নিয়া আল্লাহর দরবারে হাত তোলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন এইরকম সন্তান একবার দোয়া করার কারণে 40 দিন পিতামাতার কবরের আযাব মাফ হয়ে যায়। কয়দিন? এটা হলে কি লাভ হলো না লস হলো? হ্যাঁ, তাহলে বেটাক নামাজি বানালেন না কে?
এই বেটা তখন 7 বছর বয়স, তখন জুম্মা দিনকে হাত ধরে লিয়া যা লাগলো নি। এই কতক্ষণ 7 বছরের থেকে হাত ধরে ধরে লিয়া যালে জুম্মাত, 10 থেকে অক একবারে মারিয়া লিয়া দেওয়া লাগবে। তা আপনি সন্তানক নামাজি না মানে ওই বার মাদ্রাসার হুজুর উমুক বক্তা উমুক সুপার উমুক মোতামি মুখ লিয়েছে ইঙ্গে করে দোয়া করে লিখছেন, কিন্তু আপনার সন্তানের হাত ভালো নয়। আল্লাহ রসুল বলছেন আউ আলাদুন চলে ইয়াদুলাহু, নেককার সন্তান যদি কেউ বানাতে পারো, সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাতও আল্লাহ ভালো করে দেয়। যখন হাত ভালো হয় তাহলে হাত ভালোর আগে সন্তান ভালো হওয়া লাগবে। এই সন্তান ভালো হলো, হাত ভালো হলো, এই হাত দিয়ে যদি দোয়া করে বাবার জন্য মায়ের জন্য 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে 39 দিন পর আবার যদি দোয়া করা কতক্ষণ রে, তাহলে আপনার কবর তো আযাবই হচ্ছে না। তো এই খেলে লাভ করেন নে কে? আপনার মাও খুঁজছিল বা এনে লাতি বউ দেখমো বেটা কেন বিয়ে দি, দাদি কয় না যে আমার লাতি কেন নামাজি বানা, এই কথা কয় না, ওই লাতি বউ দেখে মরবে থাকছে। তুই যে লাতিক বিয়ে দেবু, লাতিক ডুব দেওয়া শিখেছ কথা কয় না কা? গোসলের ফরজ কয়টা? হ্যাঁ কয়টা? মেলা আমার খবরই বাড়িচ্ছে না, কেউ কেউ মনে মনে করে 6টা বোধ হয়। আরে আজকে বাংলাদেশের দাদিরা লাতি বউ দেখতে চায়, কিন্তু ডুব দেওয়া লাতিক শিখাইনি, দাদিও শিখেনি। তো দাদি করছে 9 টন গোসলা গামছা লিয়া বাড়া, অত সদালয় নাতিক তৈরি করা লাগবে। যারা সন্তানকে নামাজি বানাবে, আল্লাহর ইজ্জতের কসম, সন্তান যদি দোয়া করে শিকারীর গুলি মিস হবে, একটা দোয়া মিস হবে না। এইরকম বেটা বানানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে কাদেরকে? বাপকে নয়, তবলিগ নয়, জামাত নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কেউ নয়। আল্লাহ দায়িত্ব দিয়েছে কোরআনে, অমুক গোষ্ঠী যদি নামাজ কায়েম করে তবেই বাংলাদেশে নামাজ কায়েম হবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি 4টা আইন চালু করবে। ধরে কোন কয়টা? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি জমিনে চালু করো, এটা কোনো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিলাম, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, ন্যায়ের আদেশ করো, আর অন্যায়ের বারণ করো। ধরে কোন আল্লাহু আকবার। সরকার নামাজ কায়েম করলে গিয়ে দেশত নামাজ কায়েম হবে। কার কথা? যার কারণে বাংলাদেশে শুক্রবারে যত মানুষ মসজিদে যায় তার 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। ফজরের চেতন পায় না, এসার সময় পাও হয় না, আর আসরের সময় কামে আজার পায় না। এই কত কোন মাত্র 2 আনা লোক জুম্মা যারা যায় 2 আনা লোক নামাজ পড়ে। কি আবার ইমাম যখন দোয়া করে শুক্রবার, আল্লাহ তুই মাফ করে দে, কুল্লু বেনামাজি কয় আমিন। কতক্ষণ না? আচ্ছা জাল টাকা চলে বাজারত চলবি? যারা নামাজ পড়েন এরকে দোয়াই কবুল হয় না। এই জন্য আমি অনুরোধ করব, বাংলাদেশে যদি ইসলামী সরকার কোনোদিন কায়েম হয়, এদেশে 1 নম্বর কাজ হবে 5টা গ্যারান্টি দেওয়া, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন সরকারকে দিতে হবে। যদি জনগণকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়, ওই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না। কি ভ্যান চালে খাচ্ছে, নামাজ পড়ার টাইম নাই, অটো চালে খাচ্ছে,
নামাজ পড়ার টাইম নেই। কারণ কি, সোল ফল বাঁচানি কঠিন। বাংলাদেশ তরকারি দাম এখন কমিয়ে বাঁচিয়েছে। কয়েকদিন কপি তো ঢালিয়া ফেলে দিয়ে গেছে, মহাস্থান ঢালিয়া ফেলে দিয়ে গেছে, আমি কয়দিন দেখেছি। এখন একটা দাম বাড়িছে, আরো বাড়বি। রোজা এলে এরা যুক্তি করে বাড়াবি। কতক্ষণ টাকা অনুরোধ করছি, সরকার যদি ইসলামী সরকার হয়, কোরআনে আছে 5টা গ্যারান্টি দেবে। খাদ্যের গ্যারান্টি, বস্ত্রের গ্যারান্টি, বাড়ি ঘরের গ্যারান্টি। আমাকে গত প্রধানমন্ত্রী একটু বাড়ি করে দিছিল, ওই 100 বছর পূর্তি গায়ে গায়ে গুচ্ছগ্রাম করে দেয়নি ভাই। আমার গ্রামও তো 11টা ঘর করে দিত, বাড়ি 11টা। তো ওই ভিত খুঁড়িতে দিদি সেটা আমাকে করতে, হুজুর ওটা না উদ্বোধন, এই মেম্বার চেয়ারম্যান করতে, হুজুর আপনি জানা দেখেন তো, চলেন। তো কেন যা দেখি 9 ইঞ্চি খুঁড়িছে ভিত। কয় ইঞ্চি? 9 ইঞ্চি ভিত খুঁড়ছে। আমার পারত খুঁড়ে করছে, হুজুর এইখানে খুললে হবি। এমন কি তুমি কি উপর থেকে নিচ মুখ লিয়ে যাবে না কোন দিক? তো করছে এটি তোরই 10 ইঞ্চি বাইরে, ওর উপর 5 ইঞ্চি গাঁদলো। এমন এটা তো থাকবে না। কে কত উপরে মেলা, নিচে তো তুই পোঁত দিলে না, থাকবি? এই করতে করতে মিস্ত্রি গাইতে বাড়াতি দুয়ার ঢুজাই পড়ছে। তাহলে হাসিনা কি টাকা কমতেছে? এলে খালি পেট দিতে। সরকার ভালো করে, কিন্তু এই দিক যখন আসে খাতে 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 শেষে আর নাই। সরকার নামাজ কায়েম যদি করতো, মানুষকে ভালো বানাতো, আমার দেশে কোনো দুর্নীতি হতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে মানুষগুলি নামাজ কাজা করতো না। তা নামাজ কায়েমের দায়িত্ব সরকারের। কিন্তু আমরা সরকার কায়েম না করে অন্য পদ্ধতিতে বলে নামাজ পড়েন বাবা, নামাজ পড়েন, চুরি করবেন না, জানা করবেন না। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে মানুষ নামাজ পড়বে না, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে মানুষ জানা বাদ দেবে না, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করে হবে না। যদি বল ঠিক কিনা? তার নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার কায়েম করতে হবে। কার কথা? চলে যান আজকে 1500 বছর আগে। ভাইরা আমার, 1500 বছর আগে আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, 12 বছর পর মেরাজে ডাকলেন আল্লাহ তাআলা, মুহাম্মদ হে আমার হাবিব, আপনি আসুন আমার সান্নিধ্যে, আপনাকে 14টি কর্মসূচি দেব। তারই 1 নম্বর কর্মসূচি হবে নামাজ। জোরে কর না মারহাবা। আল্লাহ নামাজ দিলেন, আল্লাহ তাআলা নামাজ দিলেন। এই নামাজ দিয়ে রাসূল পৃথিবীতে আসলেন। 12 বছর নবুয়তের পর নামাজ আল্লাহ দিলেন। মাত্র 1 বছর মক্কাতে নামাজ পড়লেন। আর এই নামাজ যখন আদায় করলেন কাবার দিক হয়ে, আমরা এখান থেকে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি। রসুলের বাড়ির থেকে মাত্র 300 গজ দূরে কাবা, এই কাবার দিক হয়ে নামাজ পড়েন। ওই সময় 1 বছর মক্কাতে নামাজ পড়লেন রসুল, কিন্তু মক্কার কাবার ভেতরে 360টা দেবতা ছিল। একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা, ও গো আয়েশা, আমি তো নামাজ আদায় করি কেবলার দিকে করে, কিন্তু দেখা যায় 360টা মূর্তি, আমার কষ্ট হয়, কেন দেবতার দিকে হয় নামাজ পড়ব? এইগুলি কি সরালে কি হবে? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো সরানোর সুযোগ আসে নাই। আপনি যদি সরাতে লাগেন, আপনার সাথে যুদ্ধের বক্তৃতা দিদি, কোনো বক্তৃতা বাংলাদেশে কায়েম হচ্ছে? মসজিদে বক্তৃতা কায়েম হয়? কারণ কি আমাদের হাতে ক্ষমতা নেই। কি নেই? ক্ষমতা যদি থাকতো আমরা বক্তৃতা দেব যে সুদ হারাম, সাথে সাথে সংসদে সুদ হারাম করবে। কথা ঠিক কিনা? আমরা বললাম চুরি হারাম, চুরি করলে হাত কাটো, সরকার হাত কাটবে, সংসদে একটা চোর থাকবে না। ধরে বল ঠিক কিনা? হাত কাটলি চুরি বন্ধ। কার কথা? হাত কাটানো আইন না কায়েম করে আমাকে করতে হুজুর একটা মসজিদের বক্তৃতা দেন। তখন আমরা বলছি চুরি করবেন না। ওই মসজিদে চোর বসে আপনি ওই তখন করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। কথা কোন টাকা? বক্তৃতা দেওয়ার কথা আল্লাহর কোরআনত নাই, আছে আইন কায়েম করা। আল্লাহর আইন কায়েম করলে চুরি হবে না, জেনা হবে না, নামাজ কাদা করে কেউ থাকতে পারবে না।
তার রসুল এত বড় নবী ছিলেন, তারপরে মক্কার দিকে নামাজ পড়েছেন, কিন্তু দেখা গেছে 360টা মূর্তি কাবার ভেতরে। তারপরে হিজরত করলেন, উনি হিজরত করে মদিনায় গেলেন, আরো 7 বছর নামাজ পড়তেন এই দিকে। 8ম হিজরিত যখন ফতে মক্কা করেছেন, তখন মক্কার ঘরের ভেতর ঢুকে ওই দেবতাগুলি সরিয়ে আল্লাহর রসুল কাবা ঘরকে পবিত্র করেছেন। যেমন ঠিক কিনা? অমুসলিমের জন্য দেবতার পূজা করা তাদের ধর্মে, তাদের কাছে সবচেয়ে জরুরি, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের জন্য হারাম। ভাইরা আমার, আল্লাহর নবী নবুয়তের দাওয়াত দিতে দিতে হঠাৎ করে মক্কার জমিনে কাফেরদের অত্যাচারে সাহাবেদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। মারপিট, শহীদ করে দিল, অত্যাচার নির্যাতন। আল্লাহর নবী এইগুলি দেখে মন একটু দুর্বল হয়ে গেল। উনি একদিন কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার নিচে, বগলের নিচে কম্বল দিয়া চুপ করে কাত হয়ে বসে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আপনি আল্লাহর কাছে কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? সাথে সাথে রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব পেয়েছিলেন, যারা কালিমার দাওয়াত দিতেছিলেন, তাদের কাউকে লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে গোস্ত টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, আগুনের ভেতর ফেলে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতর ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। রে খাব্বাব, তারপরেও এত নির্যাতন অত্যাচারের কারণে তারা দিনের পর থেকে এক তিল পরিমাণও সরে যায় না। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানাহা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা যৌবনের লাবণ্যতা নিয়া 1250 কিলোমিটার পথ একা একা যাবে, আসবে। লাইয়া খাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এত অত্যাচার নির্যাতনের পরেও এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিবেন, এই কথা শুনে খাব্বাব এত খুশি হয়ে গেলেন। আল্লাহর সাথে সাথে আরশে আজিম থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল কোথায়? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি হাজির। আল্লাহ জিবরাইলকে বললেন, আল্লাহ, ও জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে বনি ইসরাইলের সূরা একটার আয়াত তার কাছে তুমি নিয়ে পৌঁছায় দাও। আমার নবী যেন এই আয়াত পড়ে আমার কাছে দোয়া করে। জোরে কন্যা মারহাবা। জিবরাইল সাল্লাম চলে আসলেন, রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি চিন্তা করবেন না, একমাত্র আল্লাহ তাআলা আমাকে একটা আয়াত নিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি আয়াতটা যদি একটু তুলে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আমি জিবরাইল বলছি, আল্লাহ তাআলা এই নির্যাতনের পরিসমাপ্তি করে দেবেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে বলে দাও, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, হে নবী, দোয়া করো, হে আল্লাহ, আমাদেরকে সত্য পথের পথিক বানাও, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। এই দোয়া রসুল করলেন। সাথে সাথে আল্লাহ বললেন, আর দেরি নাই, মদিনায় চলে যান। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েমের পর এই অত্যাচার নির্যাতনের পরিসমাপ্তি ঘটে যাবে। জোরে কন্যা মারহাবা।
ওই মক্কাতে যে অত্যাচার হয়েছিল ওই রকমই অত্যাচার আমার বাংলাদেশে 16 বছর হয়েছে, জোরে বল ঠিক কিনা? এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই ইসলামী রাষ্ট্র কায়েম করা দায়িত্ব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন, আমাদেরকেও দায়িত্ব এখন পালন করতে হবে। তাই আসুন, ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, লটারি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, ইয়াবা বন্ধ হবে না, বেপরদা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। জোরে বল ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র হলো সব ওয়াকামের বন্দর মূল চাবিকাঠি। ধরে বল ঠিক কিনা? এই জন্য আসুন, আমরা এদেশে ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখতে চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দুহাত একটু তোলেন, দুহাত তোলেন। লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে বাম হাত নামান, ডান হাত রাখেন। আপনাদের কাছে ভাই এক্ষুনি ব্যাগ যাবে, যাদের যা পকেট আছে একটু দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যা যা খায়ের দান করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই কর্তৃপক্ষ ভাইরা একটু ব্যাগ নিয়ে নামেন, খুব তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নামেন। আমি আপনাদেরকে 10টা মিনিট কষ্ট দেব, তারপরে আমি কথা বলবো। কারণ সম্মানিত পরিচালক সাহেব আমাকে বলেছেন একটু একটু কালেকশন। আমার ভাইয়েরা একজন উঠবেন না, খুব তাড়াতাড়ি আসুন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর বান্দারা একটু কোরআনের জন্য, একটু ইসলামী জাগরণের জন্য, আল্লাহর দ্বীনের পথে একটু খরচ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা, একটু 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 আল্লাহর জন্য একটু কাজ করেন। আমি আপনাদেরকে এই যাদা থেকে অবশ্যই আপনাদেরকে মুক্তি দেওয়ার আমি ইচ্ছা করছি। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ যেন এই দ্বীনের জন্য কবুল করে নেন। সবাই বল আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা আছেন আমি আপনাদের কাছে দোয়া চাই, খুব তাড়াতাড়ি আমিও দিয়ে দিলাম। যারা এখনো আছেন আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য, কোরআনের জন্য এই মাদ্রাসা ফুরকানিয়া, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে যাবেন। নাম কি ভাই? আব্দুল সাত্তার ভাই 200 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হৌজ আমিনো। মা বোনের যারা প্যান্ডেল আছেন আপনারা একটু টাকা উঠায় মা প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানিয়ে দেয়। জোরে কোন আমিন। আসাদুল ইসলাম 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে গণকপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে আল্লাহ গো আসাদুজ্জামান 2000 টাকা করেছেন দান। আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর আসাদুজ্জামান ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ইলিয়াস 500 টাকা। ইলিয়াস আলী 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণ। 500 টাকা। আব্দুল কাদের ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। উজ্জ্বল ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ উজ্জ্বল ভাইয়ের হাত দারাজ করে দেন, বংশের ভিতরে আল্লাহ তার যারা কবরে গেছে কবরগুলি জান্নাত বানায় দেন। শহীদুল ইসলাম ভাই 1000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর শহীদুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। দানবীর উজ্জ্বল ভাই বলুন জিন্দাবাদ। আসুন আমার ভাইয়েরা। হ্যাঁ, শাহাদত ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। নাম কি?
সুজন ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন, মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সুজন ভাই বলুন জিন্দাবাদ। টাকা চালি মানুষ উঠে যায়, দেখছেন? আরো আধা ঘন্টা পর টাকা চাইলে কি হলো? খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন আসেন তাড়াতাড়ি। মা বোনেদের প্যান্ডেল একটু দান। আচ্ছা, যে ব্যাগগুলো নিয়ে গেছিল ব্যাগ আছে কি ঘুরে? মা বোনেরা যারা আছেন আপনারা একটু টাকা উঠে মা প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানিয়ে দেন। জোরে করে আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই আসুন, যারা এখনো দেন নাই। আপনার আল্লাহর বান্দারা এই দুনিয়াতে বিদায়ের পর একটা টাকা সাথে যাবে না, জমি যাবে না, জমা যাবে না, সব দুনিয়ায় পড়ে থাকবে, খালি হাতে কবরে যেতে হবে। আসুন না আল্লাহর বান্দা বান্দিরা, ফুরকানিয়া মাদ্রাসা পশ্চিম গণকপাড়া কর্তৃক আয়োজিত এই মাদ্রাসাটা আল্লাহর দ্বীনের মাকরাজ। এখানে কোরআনের কথা হবে, রসুলের কথা হবে। যারা এই মাহফিলে মাদ্রাসার অর্থ দেবেন, এই দান পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, সকল মানুষের জন্য জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়াইরও হিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। যে বাড়িতে আছিল ওই বাড়ি আলোর নাম কে? বাবলু। হে বাবলু ভাই, কোনটি আসেন নে? সৌদির থেকে তো মেলা টাকা লিয়াচ্ছেন, খুব তাড়াতাড়ি আসেন। আপনারা কিছু দেন। তুহিন ভাই, ওই 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 বাবলুর ভাইরা, তুহিন ভাই গাইবান্ধা থেকে আসছেন ভাই, আপনারা একটু টাকা দেন ভাই। আল্লাহর দ্বীনের মাদ্রাসা, আল্লাহর দ্বীনের মাদ্রাসা সাহায্য করলে কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার আমলনামায় যাবে। খুব তাড়াতাড়ি আসুন। কে কে দিল বললেন? কত টাকা? খয়বর আলী ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন ভাই। নগদ যদি না থাকে বাকি নাম লিখে দেন, ইরি কেটে দিবেন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহর দ্বীনের মাদ্রাসা, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা। 500 টাকা তুহিন ভাই, তুহিন ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ তাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তার পরিবারে আল্লাহ শান্তি দিয়ে দেন। আল্লাহ যারা পরিবারে জীবিত আছে সকলকেই আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। খুব তাড়াতাড়ি ভাই, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আসুন আমার ভাইয়েরা, এতিম হয়ে ওই মা বাবা দাদা দাদি কবরে পড়ে আছে, এমন কোন নেক সন্তান নাই কি যে ওই মা বাবার জন্য অর্থ দেবে মাদ্রাসায়, সাথে সাথে মা বাবার কবরে সওয়াব পৌঁছে দেওয়া হবে, কোনো সেকেন্ডও দেরি হবে না। আসুন না, নেক সন্তান যারা আছেন মা বাবার জন্য, ভাইয়ের জন্য, কোনো মা আছেন স্বামীর জন্য, বাবার জন্য অর্থ দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আপনার ওই আত্মীয়র কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম কি ভাই? দুলাল। দুলাল দুলাল
বেলাল ভাইয়ের বাবা দুলাল চাচা 500 টাকা করেছেন দান। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন। আল্লাহ গো বাপ বেটার দুইজনকে এই দিনের জন্য কবুল করে নেন। বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পরিবারে শান্তি দিয়ে দেন। আল্লাহ পরিবার থেকে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর দুলাল ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। ভাই নগদ যদি না থাকে বাকি লিখে দেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আব্দুল করিম ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ করিম ভাইয়ের হাত দারাজ করে দেন। আল্লাহ যে নিয়তে দান করেছেন মকসুদ পূরণ করে দেন। আল্লাহ তার বংশে যারা কবরে গিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন একটু আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এরপরে আল্লাহ তাআলা রসুলের বাণী কিছু আপনাদেরকে শোনায় দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলছেন দুনিয়ার কোনো স্বামী যদি জান্নাতে যেতে চান স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতে বানাতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। যাদের স্ত্রী আছে তাদেরকে বেঁচে থাকতে আপনাকে জান্নাতি বানাতে হবে। রসুল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কেন তুমি কাঁদো? বলে আমি এই জন্যে কাঁদি, দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন। এই স্বামী আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, মোহরানা পরিশোধ করেছিলেন। এই স্বামী আমাকে ইসলাম মানার ব্যাপারে সহযোগিতা করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। কিন্তু কাঁদি এই জন্যে দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। যদি জান্নাতে আমার ওই দুনিয়ার দিনদার ওই স্বামীকে যদি দেখতে পাই